শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় এ চার নেতাকে 4 ফাউন্ডিং ফাদার্স অব দ্য নেশন এর স্বীকৃতির পাশাপাশি ৭১ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি চায় ভাসানী অনুসারী পরিষদ। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ভাসানী অনুসারী পরিষদের নেতারা। বৈঠকের শুরুতে কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পরবর্তী প্রজন্মের কাউকে আর যেন অধিকারের জন্য প্রাণ দিতে না হয়, এটিই ছিল জুলাই অভ্যুত্থানের শহীদদের বার্তা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সকালে কমিশন বৈঠক করে রাজনৈতিক দল ভাসানী অনুসারী পরিষদের সাথে। যিনি সঞ্চালনা করছেন স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশন সহসভাপতি জানান, ফ্যাসিবাদ মুক্ত জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রত্যেকেরই একটি লক্ষ্য, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেন গুম খুনের শিকার না হতে হয়, যেন এক ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন আইনের ঊর্ধ্বে উঠে না যান এবং ক্ষমতার কেন্দ্রীভূত না হয়। বৈঠক শেষে জাতির প্রতিষ্ঠাতা ও বীরদের সাংবিধানিক স্বীকৃতি, সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবনা, ক্ষমতার বিভাজন সহ ৬টি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দলটির চেয়ারম্যান। শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে। পাশাপাশি আপনারা জানেন 1971 সালে শহীদ হয়েছেন, তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এই 24-এর মহান গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকেও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। 11টি বিষয়ে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত বলেও জানান দলটির নেতারা। ওনারা বলেছেন সরকারের মেয়াদ হবে 4 বছর, আমরা বলেছি 5 বছর। রাষ্ট্রপতির মেয়াদ হবে, ওনারা বলেছেন 4 বছর, আমরা বলেছি 5 বছর। ঋণ খেলাপি সরকারি চাকরিজীবী কিংবা অর্থ পাচারকারীদের কেউই তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনে যেন অংশ নিতে না পারে, সে সুপারিশও করেছে ভাসানী অনুসারী পরিষদ। নির্বাচন করা সম্ভব নয়। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।